ইন্নী ওয়াজ্জাহাতু, কোনো দলিল নাই। আবার নিয়াত করো, কোনো দলিল নাই। আবার পদ্ধতি, এমন একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, হাতটা কিভাবে বাঁধবে দেখুন। কষ্ট পাচ্ছেন আপনারা না? হাতটা কিভাবে বাঁধবে দেখেন, একেবারে ইঞ্জিনিয়ারিং কাট্টা বেদাতি পদ্ধতি উল্লেখ করেছেন। এমনকি জীবিত ব্যক্তি মহিউদ্দিন খান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা রহম করুন, তিনি পর্যন্ত তালিমুস সালাত বইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা উল্লেখ করছেন এইভাবে। 3 আঙ্গুল হাতের পিঠে রাখবে আর এই 2 আঙ্গুল দ্বারা হাতের কবজি আটকে ধরবে। নিচেরই কোনো দলিল নাই, আর এইভাবে হাত ধরে আর ইঞ্জিনিয়ারিং সিস্টেম তৈরি করেছে একটা। কষ্ট পাচ্ছেন আপনারা? যে না, সালাত শিখতে হবে আপনাকে, কোনো কথা নেই। কানের লতিতে, কানের লতি না কি বলেন এটাকে, বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে কান ধরে আল্লাহু আকবার বলে আপনি যে বাঁধলেন হাতটা, কানের লতিতে হাত ধরে দলিলটা কি? হ্যাঁ, দলিল আছে, যেটা ভাই আছে সেটা বলবো, যেটা নাই সেটা বলবো যে নাই। আবু দাউদের 737 নম্বর হাদিসটা বলা হচ্ছে কানের লতি। আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন, আপনি মানলেন কেন এটাকে? এটা চলবে না। কান বরাবর হাত তুলতে হবে, হাত তুলে এইভাবে হাতটা রেখে হাত বাঁধতে হবে এইভাবে বুকের উপরে, এইভাবে অথবা এইভাবে। 3টাই আছে হাদিসে, আমি 3টার যে কোনো একটা মানতে পারি। বলুন, এইভাবে সালাত আদায় করুন, হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটা আছে, আশ্চর্যজনক ব্যাপার হলো, যেখান থেকে হাদিসটা আমি সংগ্রহ করলাম, যেখান থেকে হাদিসটা আমি নিলাম, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ 4টা হাদিসকে, নাভির নিচে হাদিসকে জয়ীফ বলেছেন। দুঃখিত, ওখান থেকে নকল করলাম বটে আমি, কিন্তু হাদিস সম্পর্কে যে মন্তব্য ইমাম আবু দাউদের, সেটা গ্রহণ করলাম না। শুধু গ্রহণ করিনি, এই এমদিয়া দেয়া প্রেস থেকে ছাপা আবু দাউদের 4টা হাদিসকে চুরি করেছে ওরা, 4টা হাদিসকে চুরি করেছেন। আমি প্রকাশনীতে গিয়ে বলেছিলাম, নাম্বারিং করেছেন, আর 4টা হাদিস কই? তো চোখগুলো বড় বড় করেছে, ওই 4টা হাদিস যদি আপনি এটা যোগ না করে পরবর্তীতে না ছাপান, কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। কারণ কি জানেন, মোট 5টা হাদিসের মধ্যে এই 4টা হাদিস তুলে দেওয়ার কারণ হল 3টা নাভির নিচের হাদিস ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন, আর একটা বুকের উপর হাত বাঁধার হাদিস। এই মর্মে আবু দাউদ কোনো মন্তব্য করেন, তার কাছে হাদিসটা কি সহিহ, আর নাভির নিচেরটা কি জয়ীফ। এই জন্য 4টা হাদিসকে খতমই করে দিয়েছে, একবার গুম করে দেওয়া হয়েছে। গুম করা বুঝেন? এখন তো বুঝছেন গুম করাটা কি। হ্যাঁ, ও গুমই করে দিয়েছে হাদিসটাকে। এক শুনুন, আরেকটা রফল আযান একবার করতে হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা যেটা, একবার রফল আযান করতে মাররাতান ওয়াহিদা। আল্লাহর কসম করে বলছি আপনাকে, আপনি 110 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে, 110 পৃষ্ঠা মূল আবু দাউদ করেছে কি জানেন? ইমাম আবু দাউদ একবার রফল আযান করে হাদিসটি নিয়ে আসার পরে বলেছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহিহিন। এই হাদিসটা একটি সংক্ষিপ্ত হাদিসের রূপ, এই হাদিস সহিহ নয়। মন্তব্য পেয়ে গেলাম। কিন্তু আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, এটা করছে কি, এই ইমাম আবু দাউদের মন্তব্যটুকু তুলে দিয়েছে। নাই আবু দাউদের মধ্যে, খুলেন আপনি, হাদিসটা আছে কিন্তু মন্তব্যটুকু নেই। কিন্তু মূল আবু দাউদে যদি যাচাই করতে চান আপনি, আবু দাউদ কিনুন ইসলামিক ফাউন্ডেশনের বাংলাটা, ওখানে কিন্তু আছে। কিন্তু মূল আবু দাউদ বাংলাটা কে পড়ে? আমি তো কিনে নি, ডক্টর মুস্তাফিজুর সাহেব কিনে নি, ওটা দরকারই হয় না। মূলত পড়ে কোনটা? মূল আবু দাউদ। লক্ষ লক্ষ হাজার হাজার উস্তাদ পড়ছে এটা, কিন্তু মূলটা তো পড়ে না। সালাত যদি আপনি আদায় করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আপনাকে আদায় করতে হবে।